অ্যাজ এ বিগিনার তোমরা কিভাবে এই ইন্ডাস্ট্রিতে 6 থেকে 7,000 থাকা স্টকের ভিতরে সবথেকে ভালো পারফরম্যান্স করছে এমন স্টককে সেক্টর ওয়াইজ খুঁজে বার করবে। এই বিষয়টি যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা মাত্র 2 মিনিটের ভিতরে টপ কোয়ালিটির স্টক খুঁজে পাবে। এর জন্য তোমাদের জানতে হবে সামান্য টেকনিক্যাল এবং এর সঙ্গে কিছু ফান্ডামেন্টাল যদি জানা থাকে তাহলে তো আর কথাই নেই। সেই বিষয়ে ভিডিওগুলি তোমরা আগামী দিনে আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমরা দুটি ওয়েবসাইট ভিজিট করে তোমাদের সেক্টর এবং সেই সেক্টরের টপ স্টক কোনটি সেটিকে খুঁজে বার করবে। হ্যাঁ বন্ধুরা, আমি সুব্রত, তোমরা দেখছো SKK ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, তোমরা যদি বিগিনার না হয়ে সামান্য কিছু দিন ধরে এই স্টক মার্কেট নিয়ে ঘাটাঘাটি করছো তাহলেও তোমাদের জন্য আজকের ভিডিও হতে চলেছে একটি রামবাণ। তো চলো এই রামবাণ ভিডিওটি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। এর জন্য আমাদেরকে সবার প্রথমে যে ওয়েবসাইটটিতে যেতে হবে সেটি হচ্ছে স্টকেজ। আমরা গুগল ক্রোমে গিয়ে স্টকেজ লিখে সার্চ করব। সবার প্রথমেই দেখো স্টকেজ ওয়েব বলে একটি ওয়েবসাইট আছে, এখানে এসে তোমরা ক্লিক করবে। আর ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। যদি এখানে তোমাদেরকে সাইন আপ করতে বলে তাহলে এখানে তোমরা সাইন আপ করে নেবে এবং সাইন আপ করার পর তোমরা লগ ইন করবে। তোমাদের জেনারেল জিমেল আইডি দিয়ে এখানে লগ ইনটা করে নেবে বা সাইন আপটাও করে নেবে। তো এখানে তোমরা যে সমস্ত ডেটাগুলি পাবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেটা। এই মুহূর্তে দেখো আজ নিফটি 50 24,853-তে ক্লোজ হয়েছে। আর এইখান থেকেই তোমরা জানতে পারবে যে আজ এফআইআই ক্যাশ মার্কেটে কতটা সেল করেছে, কতটা বাই করেছে সেই বিষয়গুলি। এর সঙ্গে তোমরা আরও প্রচুর ডেটা এখান থেকে দেখতে পাবে। তবে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফআইআই এবং ডিআইআই এই অ্যাক্টিভিটি। আমরা এফআইআই অ্যান্ড ডিআইআই অ্যাক্টিভিটির ওপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে ডেটাটি তোমরা দেখতে পাচ্ছ, আজ তারিখ কত? জুন 17, 2025 সাল। এখানে দেখো আজকে নিফটি 93 পয়েন্টের ডাউন ছিল, কিন্তু এফআইআই ক্যাশ মার্কেটে আজকে বাই করেছে 1,482 টাকা এবং ডিআইআই এরাও ক্যাশ মার্কেটে আজকে বাই করেছে কত? 8,207 টাকা। অর্থাৎ এফআইআই এবং ডিআইআই এরা দুইজন যখন ক্যাশ মার্কেটে বাই করছে তখন আমাদের একটা বিষয় বুঝতে হবে, আগামীকালকের মার্কেট হতে চলেছে বুলিশ। আগামীকালকের মার্কেট যে বুলিশ হবে তার আরও একটি বড় অপশান হচ্ছে, দেখো এফআইআই ইন্ডেক্স অপশানে বাই করেছে 8,112 টাকা এবং ফিউচারেও তারা সামান্য কিছু বাই করেছে, কিন্তু সেল করেছে তারা ফিউচারে এবং স্টক অপশানে। যা সেল করেছে তার ডবলেরও বেশি তারা কিন্তু বাই করে রেখেছে। অর্থাৎ যেটা হতে চলেছে আগামী দিনকের মার্কেট হতে চলেছে বুলিশ টু সাইডওয়েজ। হয় সামান্য পরিমাণে সাইডওয়েজ আসবে এবং তারপর আবার বুলিশ হবে। এইটাই হবে আগামীকালকের মার্কেটের অবস্থান এবং সেটা তোমরা এই স্টকেজের এফআইআই এবং ডিআইএর অ্যাক্টিভিটি থেকেই বুঝতে পারবে। চলো এবারে আমাদের যে টপিক সেটা হচ্ছে আমরা সেক্টর খুঁজব কীভাবে। এর জন্য আমাদেরকে আসতে হবে এই এফআইআই সেক্টরাল অ্যাক্টিভিটিতে। এখানে এসে ক্লিক করব। এখানে এসে ক্লিক করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবার প্রথমে রয়েছে টেলিকমিউনিকেশন সেক্টর একদম টপে, এবং তাদের এই 31/5/2025 পর্যন্ত যা বাইং এসেছে সেই বাইংটি কি না 7,052 কোটি টাকা। আর এইটা এফআইআই এবং ডিআইআই বাই করেছে। অর্থাৎ এই যে সেক্টরের ভেতরে যে স্টকগুলি রয়েছে সেই স্টকগুলি দারুণ পারফরমেন্স করতে চলেছে আগামী 15 দিনের মধ্যে বা আগামী 1 মাসের মধ্যে।
অর্থাৎ যারা সুইং করতে চাইছো তাদের জন্য এইভাবে একটা সেক্টরকে খুঁজে সেই সেক্টর থেকে স্টক আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাহলে আমি প্রথমে যেটা বলেছিলাম যে প্রথমে আমাদের একটা ওয়েবসাইটে আসতে হবে, সেটা কি, সেটা না স্টকেজ। এখানে এসে আমরা এফআইআই এবং ডিআই এর অ্যাক্টিভিটি দেখব এবং সেখানে দেখার পর সেক্টরিয়াল অ্যাক্টিভিটিতে যাব এবং সেখান থেকে সবার ওপরে রয়েছে টেলিকমিউনিকেশন সার্ভিস। এখানে দেখো খুব বেশি পরিমাণে বাইং হয়েছে এবং তারপরেও একটা রয়েছে কি সার্ভিস বলে। তো এই দুটো সেক্টরকে আমরা চেক করব। তো চলো, এর জন্য আমাদেরকে যেতে হবে আবারও গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে এসে আমরা লিখব হচ্ছে screener.in। ঠিক আছে, স্ক্রিনার, এই যে স্ক্রিনার যেটা দেখছো এখানে ক্লিক করব। সবার প্রথমে যে ওয়েবসাইটটি এসেছে স্টক স্ক্রিনার অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস টুল ফর ইন্ডিয়ান স্টক, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এই রকম একটা পেজ ওপেন হয়ে যাবে। হওয়ার পরে এখানে তোমাদের কাছে লগ ইন চাইবে, তোমরা এখানে জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পর তোমরা এই স্ক্রিনারের পাশে রয়েছে যেটা ফিড, তার পাশেই রয়েছে দেখো স্ক্রিনার, এই স্ক্রিনারের উপরে ক্লিক করবে। যখনই তোমরা স্ক্রিনারের উপরে ক্লিক করবে তখন তোমাদের সামনে ব্রাউজ সেক্টর বলে রাইট সাইডে একটি অপশান আসছে, দেখো রাইট সাইডে ব্রাউজ সেক্টর, এই জায়গাটায় চলে আসবে। অর্থাৎ আমরা কি করছি দেখো, আমরা যেটা করছি সেটা হচ্ছে আমি এখান থেকে তোমাদেরকে করে দেখাচ্ছি। এই যে ব্রাউজ সেক্টর, এখানে আসতে হবে, আমাদেরকে ক্লিক করতে হবে স্ক্রিনারের উপরে। এখানে ক্লিক করলে এরপরে ব্রাউজ সেক্টর অপশানটি খুলবে। এখান থেকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। কি খুঁজে বার করতে হবে না, আমাদের এইখান থেকে খুঁজে বার করতে হবে যে কোন সেক্টরটি আমাদের জন্য নিজেদের সুবিধার্থে এখানে দেওয়া রয়েছে। এখানে প্রায় 29টি সেক্টরের নাম দেওয়া রয়েছে। এর মধ্যে আমরা যে সেক্টরটি দেখছিলাম সেটা কি সেক্টর ছিল না, টেলিকমিউনিকেশন। তাহলে টেলিকমিউনিকেশন দেখার জন্য আমাদেরকে এখানে আসতে হবে, যে সেক্টরটি সেটি হচ্ছে টি দিয়ে, কেমন। তো টেলিকমিউনিকেশন মানে আইটি সেক্টর, তাই আইটি সার্ভিসের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। আইটি সার্ভিসের উপরে ক্লিক করলে আমাদের যে সমস্ত কোম্পানিগুলি রয়েছে সেগুলোর লিস্ট এখানে শো করছে। দেখো এখানে প্রথমেই যে পেজটি রয়েছে সেখানে 1 থেকে 15 পর্যন্ত স্টক এসেছে এবং তারপরে 16, 17, 18, 19 করে এরকম পরপর পেজ রয়েছে। প্রায় 50টি পেজে এখানে কিন্তু স্টক তোমাদেরকে শো করবে। কিন্তু আমাদের দেখতে হবে কি না, আমাদের দেখতে হবে এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে যে স্টকগুলি রয়েছে সেই স্টকগুলির এবারে আমাদের করতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং তারপরে আমাদের করতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এই দুটি কাজ করলেই আমরা সুইংয়ের জন্য একটি স্টককে খুঁজে বার করতে পারবো। তাহলে চলো, সবার প্রথমে আমাদের যেটা দেখতে হবে যে 1 নম্বরে কি এসেছে, সেটা এসেছে কি না L&T টেকনোলজি। আমরা L&T টেকনোলজির ওপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যে মার্কেট ক্যাপ কত রয়েছে, কারেন্ট প্রাইস কত রয়েছে, স্টকের পি কত রয়েছে, বুক ভ্যালু কত, ডিভিডেন্ড ইল্ড এরা তা কত দিচ্ছে, হাই এবং লো কত ছিল, এখানে কোনো রিস্ক রয়েছে কিনা, এই সমস্ত প্যারামিটারগুলো আমরা এখানে চেক করব। ক্যাশ ফ্লো কত ছিল, এই জিনিসগুলো চেক করার জন্য আমাদেরকে পরপর একটু নিচে আসতে হবে এবং এখানে এলেই আমরা পরপর দেখতে পাবো। পেয়ার কোম্পানি আমাদের দেখার দরকার নেই, কারণ এই আমরা যে সেক্টরের ভিতরে ঢুকেছি সেখানে সবগুলো একই টাইপের আইটি সেক্টরের কোম্পানি রয়েছে। আমাদের যে সমস্ত দেখতে হবে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস। আমরা দেখব যে প্রতি বছর এই কোম্পানি কতটা প্রফিট করেছে এবং কতটা লস করেছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরপর 5 বছর ধরে কোম্পানিটি কিন্তু প্রফিট করেই চলেছে। শুধু তাই নয়, এরপরে আমরা দেখব ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই, এটা না দেখলেও চলবে। আমাদের দেখতে হবে কি না ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো কোম্পানির কাছে ঠিকঠাক রয়েছে কিনা। দেখো এখানে দেখো ক্যাশ ফ্লো পরপর আমরা যদি দেখি
2021, 22, 23, 24, 25 সালে। আজকাল 25 সাল চলছে এবং 14,081 অলরেডি পৌঁছে গেছে। বছরের কটি মাস হয়েছে? মাত্র 3টি মাস হয়েছে। সেই জায়গায় ক্যাশ ফ্লো এই কোম্পানির দুর্দান্ত ভালো। এর সঙ্গে আমরা রেশিও দেখব এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নটিকেও দেখব। প্রোমোটাররা এখানে 73% ধরে রয়েছে। এফআইআই কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে এই সমস্ত কোম্পানিতে তাদের হোল্ডিং বাড়িয়েই চলেছে। আর এইটুকু দেখলেই আমরা আমাদের ফান্ডামেন্টালকে খুঁজে পেয়ে গেলাম। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে এর টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল চার্ট কি বলছে, এর জন্য আমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য সার্ভিস কপিটিকে ক্লিক করলাম। এখান থেকে আমরা চলে এলাম ট্রেডিং ভিউতে। তোমরা যে কোনো প্রকারের চার্টকে এখানে নিয়ে আসতে পারো এবং সেখান থেকে আনার পর এখানে আমরা স্টকে আসব এবং এখান থেকে এল&টি টেকনোলজিতে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের এটা ডেলি ক্যান্ডেলে পরিণত করব এবং ডেলি ক্যান্ডেলে পরিণত করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই স্টকটি বিগত বেশ কিছুদিন ধরে পড়েছিল, অর্থাৎ যখন মার্কেটে ফল শুরু হয়েছিল এবং তারপর স্টকটি ধীরে ধীরে উপরের দিকে চলছে বা উপরের দিকে উঠছে। তাহলে এই স্টকটিতে আমরা কিন্তু আমাদের হোল্ডিং নিতেই পারি সুইংয়ের জন্য। আগামী 1 মাসের মধ্যে এই স্টকটি একটা ভালো পজিশনে যেতে পারে, কারণ যে সমস্ত রেজিস্ট্যান্সগুলি এখানে ছিল সেগুলো এই স্টকটি এই মুহূর্তে কাটিয়ে ওঠার জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এখানে যদি আমরা একটা হরাইজন্টাল লাইন ক্রিয়েট করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর ওপরে স্টকটি গেলেই একটা সুন্দর ব্রেকআউট পাওয়ার চান্স রয়েছে এবং তখন স্টকটি হয়তোবা অনেক বেশি উপরের দিকে যেতে সক্ষম হবে। তাহলে এইভাবে আমরা স্টককে বাছাই করে আমরা খুঁজে বার করতে পারি। এটা হলো 1 নাম্বার। আমরা 2 নাম্বার যে স্টিয়ারটি রয়েছে এটাকেও এইভাবে দেখতে পারি। এখানে আসার পর এখানে প্যারামিটারগুলোকে আমরা দেখব এবং এখানে দেখলেই আমরা মোটামুটি বুঝে যাব যে এই স্টকটি এই মুহূর্তে স্ট্রং রয়েছে কিনা। এটা দেখার পর এখানকার ফান্ডামেন্টালটা দেখবেন এবং তারপর টেকনিক্যালে চলে যাবেন। আমি এখানে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যে এই ভিডিওতে যে সমস্ত স্টকগুলি আসছে, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, সেই স্টকগুলি কোনোটাই কিন্তু আপনাদেরকে বাই অ্যান্ড সেলের কোনো রকম রেকমেন্ডেশন নেই। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালাইসিস নই। কিভাবে আমরা অ্যাজ এ বিগিনার একটি স্টককে সিলেক্ট করব সেই পদ্ধতিটি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছি। তাই অবশ্যই এই কথাটিকে মনে রাখবেন। আমার দেখানো কোনো স্টকে চোখ বন্ধ করে আপনারা কিন্তু কখনোই ইনভেস্ট করবেন না। তো চলুন আরও কয়েকটা স্টক আমরা দেখে নিই। এরপরে যে সেক্টরটিতে আমরা যাব সেই সেক্টরটিতে আমরা চলে আসি। এবারে দেখছি কি সার্ভিস। তো সার্ভিস দেখার জন্য আমরা এখান থেকে স্ক্রিন এই জায়গাটায় এসে ক্লিক করব, ব্রাউজ সেক্টরে আসব। এখান থেকে এসে আমরা সার্ভিস খুঁজে বের করব, যেখানে কোনো সার্ভিস বলে কিছু আছে নাকি। দেখো টেলিকম সার্ভিস আমরা এখানে একটা দেখতে পাচ্ছি। তো টেলিকম সার্ভিসের উপরেই ক্লিক করি। সার্ভিস কোম্পানি যারা সার্ভিস দেয়, যেমন ভারতী এয়ারটেল সার্ভিস দেয়, ইন্ডাক্স টাওয়ার সার্ভিস দেয়, ভারতী হেক্সাকম এরাও সার্ভিস দেয়, ভোডাফোন আইডিয়া, টাটা কনসালটেন্ট রয়েছে, টাটা টেল রয়েছে, এইটিসি, রাউট মোবাইল, এরকম বিভিন্ন কোম্পানি রয়েছে যারা সার্ভিস দিচ্ছে। এর মধ্যে আমরা যদি ভারতী এয়ারটেলকে দেখি তো এখানে দেখো আমি যে প্যারামিটারগুলো দিয়ে রেখেছি তাতে এখানে রিস্ক দেখাচ্ছে 2। তোমরা যদি এর আগের স্টকগুলি খেয়াল করে থাকো তাহলে এখানে কোনো রকম রিস্ক ছিল না, কিন্তু এখানে দেখাচ্ছে রিস্কে রয়েছে কি, রিস্ক প্রোমোটার হোল্ডিং, অর্থাৎ এই যে ভারতী এয়ারটেল এর প্রোমোটার হোল্ডিংয়ে প্রবলেম রয়েছে এবং এখানে ডেথ ইকুইটি, অর্থাৎ এখানে বেশ কিছু ডেথও এদের মধ্যে রয়েছে। সেই জন্য এখানে আমাকে রিস্ক শো করছে। আর যেখানে আমার রিস্ক সেখানে আমি কেন থাকবো। দেখো এখান থেকে প্রোমোটার হোল্ডিংয়ে যদি যাই, দেখো আমরা দেখতে পাবো যে প্রোমোটার হোল্ডিংয়ে এদের পজিশন কিন্তু খুব একটা ভালো নেই। ক্যাশ ফ্লো রেশিও অ্যান্ড শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আসি, দেখো প্রোমোটার রয়েছে 52%। যদিও এফআইআই কন্টিনিউয়াসলি বৃদ্ধি করছে তাদের হোল্ডিং, তবুও যেহেতু সামান্যতম একটু রিস্ক, তাই এই কোম্পানিকে আমরা নেব না। এর পরের যে কোম্পানিটি সেটি কি,
সেটি হচ্ছে ইন্ডাস টাওয়ার। ইন্দুস টাওয়ারের ভেতরে কোনো রকম রিস্ক দেখতে পাচ্ছি না। দেখো, রিস্ক ডেট ইকুইটি নেই, রিস্ক ইন প্লেস নেই, রিস্ক আইসি রেশিও নেই, রিস্ক ক্যাশ ফ্লো, ফ্রি ক্যাশ ফ্লো যেটা সেটাও এখানে নেই। শেয়ারের নেটপোর্টিংয়ে শেয়ার হোল্ডিং যে প্যাটার্ন রয়েছে সেখানেও কোনো রকম রিস্ক নেই। অর্থাৎ এই কোম্পানিটি অ্যাকচুয়ালি খুবই ভালো। দেখো, কোয়ার্টারলি রেজাল্ট এখানে কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে। শুধু তাই নয়, এখানে যে প্রফিট এবং লস দেখাচ্ছে সেটাও কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে, এবং ব্যালেন্স শিট সেখানেও পরপর বৃদ্ধি হচ্ছে। এছাড়াও আরও যে সমস্ত রয়েছে যেমন ক্যাশ ফ্লো এখানে কিন্তু পরপর বেশি হয়ে চলেছে। দেখো, মার্চ 2024 থেকে মার্চ 2025 ক্যাশ ফ্লো 11,582 থেকে 19,645 কোটি টাকায় পৌঁছে গেছে। শুধু তাই নয়, শেয়ার হোল্ডিং প্যাটার্ন কত রয়েছে না 50% প্রোমোটারের হাতে। এফআইআই বৃদ্ধি করেই চলেছে, 26.15 ছিল, এখন 26.42। ডিআইআই তারাও কিন্তু বৃদ্ধি করছে, তাদের হাতেও ছিল 17.79, এখন তারা 18.41। অর্থাৎ এই কোম্পানিটির দিকে আমরা চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারি। যদি চার্ট প্যাটার্ন ঠিক থাকে তাহলে এখানে আমরা কিন্তু একটা সুইংয়ের জন্য যেতেই পারি। এর জন্য আমরা জাস্ট এখান থেকে চলে যাব ট্রেডিং ভিউতে, আর এখানে এসে যদি আমরা এই চার্টটিতে ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সুন্দর একটা ব্রেকআউটের জায়গা তৈরি হয়ে গেছে। কয়েক দিন ধরে, অর্থাৎ প্রায় মাসখানেকের কাছাকাছি ধরে এখানে কিন্তু একটা কি করছে, দেখো এখানে একটা রেঞ্জ তৈরি করে রেখেছে। আর এই যে রেঞ্জ তৈরি হয়েছে, এই রেঞ্জটিকে ব্রেকআউট দিতেই পারে। আর দিলে কিন্তু এই কোম্পানি অনেকটা উপরে ওঠার চান্স রয়েছে, কারণ আগামী রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা রয়েছে 434 টাকায়, এবং তারপরে এর হাই রয়েছে 459 টাকায়। তো এইভাবে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতেই পারি এবং করে কোনো একটি স্টকে এন্ট্রি নিতেই পারি। এছাড়াও আরও বেশ কিছু রয়েছে। দেখো, রাউট মোবাইলে যদি যাও, দেখো রাউট মোবাইলে এখানেও কোনো রকম রিস্ক শো করছে না, এবং এর পি কিন্তু মাত্র 20, বুক ভ্যালু তো যথেষ্ট ভালো। এবং এখানে যে সমস্ত কভারেজ রয়েছে 11% রয়েছে। এছাড়াও এখানকার যে সেলস গ্রোথ রয়েছে সেটাও 13.7% রেটে বৃদ্ধি হচ্ছে। রিটার্ন অন ইকুইটিতে 14% দিচ্ছে, অর্থাৎ এক বছরে একটি শেয়ার আপনাকে প্রায় 14%-এর মতন রিটার্ন দিচ্ছে। তো এই সমস্ত প্যারামিটারগুলো আপনারা চেক করবেন ফান্ডামেন্টাল হিসেবে, এবং তারপর টেকনিক্যাল দেখবেন, সম্পূর্ণ করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে জানাবে, এবং এই ধরনের নলেজেবল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে।